দর্শক, আজকে আমরা রাজ্যের ক্রিকেটের এমন একজনকে আমাদের প্রতিদিনের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি, যিনি রাজ্যের ক্রিকেট পাগল, যিনি রাজ্যের প্রত্যেকটা জায়গায় ক্রিকেট খেলে থাকে, ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে থাকে। সাজু ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজশাহীতে বিসিএল হচ্ছে, বিসিএল কতটা এনজয় করছেন বা বিসিএলটা কেমন দেখলেন? আর বিসিবির আসলে রাজশাহীতে বেশি বেশি ম্যাচ আয়োজন করা উচিত কিনা, সবকিছু মিলে আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এটা একটা আমাদের রাষ্ট্রের জন্য খুব একটা গর্বের ব্যাপার। সব দেখেন, আমাদের যত ক্রিকেটার এবং যারা রাইজিং হবে সবাই কিন্তু এখানে খেলতেছে, এবং আমরা যে ক্রিকেটটা দরকার এটা থেকে আমাদের ক্রিকেটের জাগরণ শুরু হবে। আমি আশা করব বিসিবিকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, যাতে আমাদের খেলাগুলো বেশি বেশি দেয়। আমরা চেষ্টা করব, আমরা অর্গানাইজার হিসেবে চেষ্টা করব পুরো গ্যালারিটা ভরাই দেওয়ার জন্য। রাজ্যের দর্শকদেরকে কি বলবেন? তারা এই রমজান মাসে রোজা রেখে মাঠে আসছে, দর্শক হিসেবে তারা প্লেয়ারদেরকে সাপোর্ট দিচ্ছে, সবকিছু মিলে দর্শকদেরকে কেমন দেখলেন? অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাতে হবে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা রাজশাহীবাসী, ওনারা আবার, এবং সবাইকে আমি বলবো আমাদের রাজশাহীর জন্য আপনারা যখন আমাদের বড় বড় খেলা হবে বা বা আমাদের যে লেভেলগুলো খেলা হবে আপনারা আসুন, সবাই মিলে এনজয় করি। আমরা এখান থেকে আমরা একটা বড় পর্যায়ে যেতে চাই, আমরা আন্তর্জাতিক ক্রিকেট এখানে আনতে চাই। কাঠামোগত দিক থেকে শুরু করে সব থেকে আমরা যে পিছিয়ে আছি এটাতে জাগরণ এনে রাজশাহীটাকে আমরা আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাই। এর জন্য যা যা করার দরকার আমরা সবাই মিলে করি। অল্প অল্প করে একটু একটু করে এক একজন সাহায্য করলে দেখবেন যে আমরা অনেক দূর আগাবো। অনেক অবহেলিত আমরা। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আগে আসুন। আজকে দেখেছি যে ৩২২ রান কিন্তু চেজ হয়েছে, জিশান আলম দারুণ ব্যাটিং করেছে। সবকিছু মিলে রাজ্যের যে উইকেট, আমরা সবসময় বলতে শুনি বিসিবিকে, বিভিন্ন সাংবাদিকদেরকে, যে রাজ্যের উইকেট অনেক ভালো, আউটফিল্ড অনেক ভালো, কিন্তু এখানে আমরা খেলা পাই না। তো এটা নিয়ে আপনি কি বলবেন? ভাইয়া, তোমাকে আমি একটা কথাই এটা সুন্দর উত্তর দেওয়া যায়। রাজশাহীর ক্রিকেট সম্বন্ধে আমার মনে হয়, মানে বহিরাগত থেকে তুমি জানো, সিকান্দার রাজা, তিশারা পেরারাও এসে খেলে গেছেন, এবং তারা আমাদের এই রাজশাহীর ক্রিকেটে এবং এখানকার যে পিচ সম্বন্ধে তারা যে পজিটিভ রিভিউ দিছে, এর উপর তো কথা থাকে না, কারণ তারা ইন্টারন্যাশনাল প্লেয়ার। আর আমাদের রাজশাহীর ভেন্যু থেকে শুরু করে সব কিছু অ্যাটমসফিয়ার খুবই সুন্দর। আমরা রাজশাহীবাসী সবাইকে এবং বিসিবিকে আবার বলছি, আমি রিকোয়েস্ট করব যাতে আমাদেরকে আপনারা খেলা দেন এবং অর্গানাইজারদের হাত দিয়ে সুন্দর মতো এটাকে অর্গানাইজ করতে সুযোগ দেন। যদি সাব্বির রহমানের কথা বলি, আজকে ৫১ বলে ৭৩ রান করেছেন, ৫টা বিশাল ছক্কা ছিল, ৩টা চার ছিল। তো কি মনে হয় যে সাব্বির আরেকবার, শেষবারের মতো বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পাবে কিনা, বা সাব্বিরকে আপনি কি বলতে চান? দেখুন, সাব্বিরের ক্রিকেটার সাব্বির হিসাবে ওর কোনো তুলনা নাই, কারণ সে আমার টিমে যা সার্ভিস দিয়েছে এবং পুরা বাংলাদেশকে সার্ভিস দিয়েছে। আমি চাই ও আবার জাতীয় টিমে ঢুকুক। কম্পারেটিভ ক্রিকেট খেলে তার পরিচয় দিয়ে সে জিতবে, কারণ তার মধ্যে জিদ আছে। আমি জানি তার মধ্যে জিদ আছে এবং সে তার মনের মধ্যে রাখে, এবং আমরা সবাই মিলে দোয়া করব যাতে সে আবার জাতীয় টিমে ঢুকুক। এটা সবার আকাঙ্ক্ষা আমাদের, এবং আমার নিজের তো অবশ্যই মন থেকে আমি আশা করি যাতে ওই আবার জাতীয় টিমে ঢুকুক। সাব্বিরের পরে যদি আমরা মেহরাব হাসান ওয়াহিনকে নিয়ে কথা বলি, সাব্বির আসলে যেরকম ফিল্ডিংটা করে, ওয়াহিনও দেখছি আমরা সেরকম ফিল্ডিংটা করছে। তো ওয়াহিনকে নিয়ে আপনি কি বলতে চান? সে যেভাবে খেলছে, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলবে কিনা? ভাই, ওহিন তো অবশ্যই আমাদের প্রমিজিং প্লেয়ার। আপনারা দেখুন, ও কিন্তু 19 থেকে আস্তে আস্তে করে উঠে আসছে, এখন কিন্তু এই লেভেলে চলে আসছে। এ অবশ্যই আসবে, এবং তাদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে এবং তারা তাদের সুযোগটা ব্যবহার করতে হবে। আমি তাদেরকে অনুরোধ করব, অবশ্যই তোমরা তোমাদের ক্রিকেট নিয়ে ফোকাসে থাকো, ক্রিকেটটাকে তোমরা অগ্রাধিকার দাও, মাঠে পারফর্ম করো। ইনশাল্লাহ আমি জানি যে তোমাদের পারফর্ম করলে কেউ আটকে রাখতে পারবে না, এটা আপনারাও জানেন। আমরা যদি বিপিএল নিয়ে কথা বলি, নাবিল গ্রুপ রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে, নাজমুল হোসেন শান্ত দারুণ ক্যাপ্টেন্সি করেছে। নাবিল গ্রুপের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা, যে রাজশাহীর লোকাল ক্রিকেটে তারা কতটা অবদান রাখতে পারে, বা কোনো মেসেজ আছে কিনা? দেখুন, নাবিল গ্রুপ কিন্তু অনেক আগ থেকেই স্পন্সরশিপ দিয়ে থাকেন, এবং এরা এবার প্রথম বড় পর্যায়ে যেয়ে কিন্তু চ্যাম্পিয়ন। তাহলে চিন্তা করেন তাদের মেন্টালিটিটা কত বড়, এবং এরকম একটা অর্গানাইজারদেরকে যদি আমরা কিন্তু কাছে পাই, আমাদের জন্য অনেক বড় পাওয়া না। অতএব নাবিল গ্রুপকে আমি অনুরোধ করব যাতে আমাদের লোকাল ক্রিকেটটা একটু আপনারা দেখেন। আপনারা ছোট ছোট অবদান আমাদের এই ক্রিকেটটাকে জাগরণ সৃষ্টি করবে। আমি ওনাকে অনুরোধ করব, আপনি আমাদেরকে একটু খেয়াল রাখবেন এবং রাজশাহীর জন্য যতটুক করা যায় আপনি তো করছেন, এবং আমি জানি যে আপনি সামনে মহিলা বিপিএলও আয়োজন একে বলে আছেন। অতএব
আমি ওনাকেও সাধুবাদ জানাচ্ছি এবং তাকে কৃতজ্ঞতা সহকারে বলছি আপনার রাজশাহী ক্রিকেটের জন্য আপনার যে অবদান আপনি এটা বজায় রাখবেন। রাজশাহী লিগ নিয়ে যদি কথা বলি, দীর্ঘদিন ধরে কিন্তু রাজশাহীতে কোনো লিগ হচ্ছে না, হবে হবে করে হচ্ছে না। আসলে সমস্যাটা কোথায়, বা এই জন্যে কর্তৃপক্ষ যারা আছে বা যারা দায়িত্বে আছে তারা কি করতে পারে? ভাইয়া এটা একটু বলতে গেলে কেমন লাগবে জানি না, তাও বলতেই হয় যেহেতু জিজ্ঞেস করছো। ব্যাপার হচ্ছে আপনি কি কি বলে ঘোড়া দিয়ে কি হাল চাষ করতে পারবেন? আপনাকে গরু দিয়ে হাল চাষ করতে হবে। যে যেখানে যোগ্য তাকে যদি আপনি ওখানে জায়গাটা না দেন তাহলে ওই জায়গাটা আপনি কি করে ফুলফিল আপ হবে? এর চেয়ে ভালো উত্তর আমার কাছে নাই, কারণ অনেক বলেছি আর বলতে ইচ্ছা করে না। আপনারা সবাই জানেন আমি কিভাবে ফাইট করেছি, কিন্তু আমরা কখনো একটা কথা এখনও বলছি, সবাইকে অনুরোধ করছি যে জায়গায় যে যোগ্য তাকে দেন। তারপরে যদি রেজাল্ট না আসে আপনাদের কাছে আমি একা দাঁড়িয়ে থেকে উত্তর দেবো। কারণ কারণ অর্গানাইজিং ইয়াটা সবার দ্বারা সম্ভব হয় না। আপনি ধরেন একজন প্লেয়ারকে হঠাৎ করে এসে দিয়ে দিলেন বা তাকে একটা পোস্ট দিলেন, এটা নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই, কিন্তু তার সে ক্যাপাবিলিটিটা থাকতে হবে তো, তার তার ওখানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে আপনি কিভাবে আগাবেন বলেন? আর 5 বছর থেকে রাজশাহীর ক্রিকেট হয় না, এটা আমাদের জন্য খুব কষ্ট লাগে। কারণ আপনি জানেন আমি ক্রিকেটের জন্য পাগল, আপনি বলেছেন একটু আগেই। শুধু পাগল না, আপনারা জানেন যে আমার অ্যাচিভমেন্টটা কী। আপনি যদি সংক্ষেপে আপনার অ্যাচিভমেন্টগুলো আমাদের দর্শকদের জন্য আর একবার বলতেন। আমরা জানি যে মুক্তির সংঘ আসলে যেখানেই গেছে সেখানেই চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু বলতেন। ভাই বর্তমানে আমি 23টা চ্যাম্পিয়ন ট্রফির মালিক এবং সবচেয়ে বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে সেটা হচ্ছে অল বাংলাদেশ চ্যাম্পিয়ন ক্লাব কাপ, বিসিবির আন্ডারে খেলা। 2011-তে আমি কিন্তু অল বাংলাদেশ চ্যাম্পিয়ন, আমার টিম মুক্তি সংঘ। হ্যাটট্রিক সহ 4বার আমি লিগ চ্যাম্পিয়ন, অল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। আর কি নেবো বলেন? যেখানে ধন্যবাদ। গেছি সেখানেই ফাইট করছি। ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে।